আজকে আপনারা দেখলাম যে একটা সেমিনারে বক্তব্য রাখছিলেন বুনন ধান, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন। এই সরাসরি বুনন ধান এটি হচ্ছে একটি নব প্রযুক্তি যাকে বলা যায়। আচ্ছা। কারণ এখনও আমাদের কৃষক সমাজ এটাকে ব্যবহার মানে অ্যাডাপ্ট ঠিক মতো করেনি। যাই হোক, এই পদ্ধতি নিয়ে আজকে একটা প্রশিক্ষণ শিবিরের মতো করা হলো। আচ্ছা। এখানে আমাদের যিনি পশ্চিমবঙ্গ অ্যাডিশনাল ডাইরেক্টর এগ্রিকালচার উনিও এসেছেন, আচ্ছা। নেবার থেকেও এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও অনেকে এসেছেন এই দিবসটিকে ভালোভাবে যাতে মস্তিষ্ক স্ফুরণ করা যায় সেই এখন ডাইরেক্ট সিডেড রাইস বা সরাসরি বুনন পদ্ধতিকে আমরা যদি অল্প সংক্ষেপে বলতে যাই, সেটি হলো পরিবেশ বান্ধব একটি পদ্ধতি। আচ্ছা। আমাদের যে সমস্ত সম্পদ আছে সেই সম্পদ সঞ্চয়কারী একটি পদ্ধতি, এবং এই পদ্ধতির সাহায্যে যদি আমরা ধান চাষ করি তাহলে কৃষকরা তাদের উৎপাদন খরচ যেমন কমাতে পারে, তেমনি জলের সাশ্রয় হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন লেবার সংকট যেন দেখা যায়, শ্রমের জন্য শ্রমিক পাওয়া যায় না, বিশেষ করে পিক সিজনে প্রচুর শ্রমিকের দরকার হয়। সেই সময় কিন্তু চাষিরা শ্রমিক নিযুক্ত করতে পারে না, এবং চাষ পদ্ধতি হচ্ছে একটা সময়ভিত্তিক পদ্ধতি। কাজে চাষিদের মনস্কামনা বা চাষ করার যে উপার্জনশীলতা সেটা অনেকটা কমে যায়। এবং এই পদ্ধতি যদি চাষ করা যায় তাহলে আমরা বলছি যে এটা একটা টেকসই পদ্ধতি হবে, চিরস্থায়ী পদ্ধতি হবে, লং লাস্টিং। এবং লং লাস্টিং যাকে বলে আমরা সাস্টেইনেবল বলি, চিরস্থায়ী টেকসই পদ্ধতির একটা চালু হবে। এবং বর্তমান পরিস্থিতিতে যেখানে উন্নয়ন হচ্ছে, সেখানে জলের গভীরতা কমে যাচ্ছে বা জলের সঞ্চয় নষ্ট হচ্ছে, যেখানে বৃষ্টিপাতও ঠিকমতো অনিয়মিত হয়ে পড়েছে, এই সমস্ত কথাগুলি মাথায় রেখে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র কৃষকের নয়, কৃষক সমাজ এবং তথা দেশেরও উপকার করি। আরেকটা বড় জিনিস হচ্ছে যেটা আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে সার্বিকভাবে যে ধান চাষ করার পর আমার মতো যেটা আমরা চিরন্তনভাবে করি, তার ফলে মিথেন গ্যাস সঞ্চিত হয় মাঠে, এবং এই মিথেন গ্যাসের একটা খারাপ দিক আছে, যেগুলো আমাদের শারীরিক ওজন স্তর বা আরও অন্যান্য পরিবেশ দূষণের একটা বড় হাতিয়ার হয়ে ওঠে। সেই মিথেন গ্যাসকে কমানো যাবে যদি আমরা এই পদ্ধতি ঠিকমতো ব্যবহার করতে পারি। আজকের এই এক দিবসে মোটামুটি যারা কৃষক এসেছেন তারা খুবই উৎসাহী ছিলেন। আচ্ছা। তারাও তাদের সমস্যার কথাগুলি তুলে ধরেন, এবং কীভাবে এই পদ্ধতিকে আরও ত্বরান্বিত করা যায় এই গোলাপ অঞ্চলে, সেই নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা হয়। প্রাতিষ্ঠানিক কীভাবে যোগসূত্র করা যায় সেদিকেও আমরা চিন্তাভাবনা করেছি, আলোচনা হয়েছে। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আশা করি গোলাপের এই ফরাসি সংলগ্ন অঞ্চলগুলি আমাদের এই সামনের যে ইন্ডাস্ট্রি আমার বা খারিফ সেখানে এরা এই পদ্ধতি ব্যবহার করতে পারে। আপনার তার মানে বোঝা গেল যে বীজ তোলার প্রয়োজন নেই। এবার এর বীজ তোলার প্রয়োজন নেই, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাদের শ্রমের সংখ্যাও কম। তিন নম্বর হচ্ছে বীজের পরিমাণও কম লাগবে। এগুলো হচ্ছে আমরা সরাসরি প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাবো, বেনিফিটগুলো পাবো। আর বড় জিনিস হচ্ছে এখন আধুনিক প্রযুক্তিতে যদি আমরা চাষ করি তাহলে কিন্তু আগাছার যে দমন সেটাকেও করা যাবে। তার মানে যেটা বলতে চাচ্ছেন যে অল্টারনেট পদ্ধতিতে এই ধান চাষটা যদি করা যায় তাহলে যেমন পরিবেশ বান্ধব এটা চাষ হবে, পরিবেশ রক্ষা করা, মানে পরিবেশের দূষণটা মিথেন গ্যাসের হাত থেকে আমাদের বাঁচানো যাবে। আর অন্যদিকে আপনার চাষিরা তাদের খরচ যেটা শ্রম সাশ্রয়, লেবার সাশ্রয়, এটাও তারা বাঁচবে। এটাই মূল থিম ছিল। কৃষকদেরও লাভ হবে, সমাজেরও লাভ হবে, দুটোই লাভ হবে। দুজনেই। আচ্ছা, আপনার নাম আর ডেজিগনেশনটা যদি বলেন। আমি
ডক্টর অরবিন্দ মিত্র। কি বললেন? ডক্টর অরবিন্দ মিত্র। ডক্টর অরবিন্দ মিত্র। আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডাইরেক্টর অফিসার ছিলাম, ডিপার্টমেন্ট। ধন্যবাদ। নমস্কার।